হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে বিকেল প্রায় 5:45 মতো। আর দেখো কত ঘুমিয়ে গেছিলে, ঠিক করেছে আজকে বিকেল থেকে ব্লগ দিয়ে স্টার্ট করব। বিকেলকে কি করছি না করছি সেই জন্য। তো তোমাদের দাদাভাই জানো এমন অ্যালার্ম দিয়েছে, অ্যালার্মই বাজেনি কিছুই না। আর আমি 5:30টায় ঘুম থেকে উঠলাম, ফ্রেশও হয়ে নিয়েছি। এখন ঘড়ির কাঁটায় প্রায় 5:45 মতো বাজে। মেঘরাজকে এখনো পর্যন্ত কিছু খাবার খাওয়ানো হয়নি। যাব নিচে ফ্রেশ হওয়ার জন্য, ওপরে এসেছিলাম। তারপর মেঘরাজ একটু আগে আবার দই খেলো জানো। ওর ঘুম থেকে উঠেই মনে পড়ে গেছিল দই খাওয়ার জন্য, যার জন্য ঘুম থেকে উঠে আবার দই খেলো। এ বাবু, ঝাঁটা কেন? মেলা যাবে, এই মাত্র বললি মেলা যাবো, আবার ঝাঁটা। বাবু খেলা করছে, আর এদিকে মা এখন কিছু বাসন ছিল বাকি, সেগুলো মা বাসনগুলো ধুয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি মা বাসন সাধারণত বিকেলবেলাতেই ধুই, যখন কলে জল আসে। তো চলে এসছি রান্নাঘরে। রান্নাঘরে এসে বিভানো এই যে দেখো ডালিয়া করে রাখা আছে। এই যে ডালিয়াটা নিয়ে যাবো, ওটা এখন আমাকে খাবারটা খাওয়াবো। চলো। মেঘরাজ দেখো ঝাঁটা নিয়ে খেলছে। চলাই চলাই চলাই, এসো। মেলা যাবে না, তাতে রেডি হবে। এই যে বাবাটি ভুলে গেছে, চলে আসো। আর এই যে দেখতে পাচ্ছ মেঘরাজার কিন্তু খাবার খাওয়া হয়ে গেছে, আর ও প্রত্যেক দিনের মতো বাটিতে অল্প রয়েও আছে। আর এখানে মেঘরাজকে রেডি করে দিয়েছে, দেখি বিভান, এই যে বড় করে টিপ দিয়ে দিয়েছি। আর চুলটা এখনো বাঁধেনি, ও এখন দোকান যাবে, দোকান থেকে এসে একটু পরে চুলটা বেঁধে দেবো। চলো। আর এইটা বেঁধেছিলাম তোমার কি বলো ওটাকে, সকালবেলায়। সকালবেলায় হ্যাঁ, ও একটু সেজেছিল, সেই জন্য ওকে এরকম ভাবে বাঁধা হয়েছে। এই যে দেখো, দেখা বিমান, বুঝলি বলি এখন এমনি থাক, ওর বাবার সঙ্গে। অ্যাকচুয়ালি এখন ওরা দোকান যাবে, দোকান থেকে আসুক, তারপর পরে আমরা করবো তোমার, পরে ওকে রেডি করি, চুলটা বেঁধে দেবো। এখন ওর বাবার কাছে দিয়ে আসি, কান্না শুরু করে দিয়েছে। ওর বাবার সঙ্গে এখন যাবে। কোথায় কোথায় যাবে রে? তো আজকে বানাবো একটু পোলাও। তো এই যে দেখো পোলাও, এখানে কত কত চাল হবে মোটামুটি? তাও 500-র বেশি হবে। তো চলো। হ্যাঁ, তো চলো এখন এই পোলাও চালটাকে ভালো করে ধুই, তারপর আবার শুকাতেও দিতে হবে। তো এখানে দেখো আমি এমনি কাপ নিয়ে নিয়েছি, আর চালও আছে। তো এখানে আমি এখন চালটা মেপে নেবো, যাতে পরে আমার কিন্তু জলটা দিতে সুবিধা হয়। তো সেই জন্য এই যে দেখো মাথা কেটে কেটে আমি কিন্তু চালটা মাপ করে নিচ্ছি। এখানে 1 কাপ হলো, দু কাপ, 5। ঠাম্মি দেখ পুরো চালটা মা পুরো ফ্রেশ। কত হলো রে? 5। তো এখানে আমি মোটামুটি 7 কাপের মতো চাল দিয়েছি। তো 14 কাপ জল দিতে হবে, আর এই কাপটাই কিন্তু। তো আর এই যে কোটোর মধ্যে এইটুকু রয়েছে, এগুলো আর দেবো না। আর দেখছো মেঘরাজ এখানে শুয়ে শুয়ে বদমাশি করছে এখন। চলো, খেলা করছো, কর। মা এখন ভালো করে ঘরটা মুছে দিল। আর এই যে দেখো চালটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ভালো করে। আহ, এবার নেবো এই যে এরকম একটা প্লাস্টিকের কুলো, যেটা মা সকালে ধুয়ে দিয়েছিল, এটা এখানে নামিয়ে রাখি। আর নিয়ে আস একটা ডাস্টার। মা এখন গ্যাস মুছছিল, তারপর আমি ডাস্টার নিতে এলাম মায়ের কাছে। অ্যাকচুয়ালি ডাস্টারটার উপরে চালটা শুকাতে দেবো। যেটা দেবে দাও। দাও। তো এই যে দেখো ডাস্টারটা কিন্তু আমি খুব ভালো করে পেতে নিয়েছি। আর এখানে চা চাকাটা, চা চাকা করে এরকম করে ছেঁকে নেবো।
না, ওই 4 চাকাটাকে ভালো করে ছেঁকে পুরো ছড়িয়ে ছড়িয়ে চালটা দেবে। আবার নিয়ে নাও আরেকবার করে দেবে। পুরো প্রসেসটাকে কিন্তু এরকম ভাবে করবে, তাহলে খুব তাড়াতাড়ি করে কিন্তু চালটা শুকিয়ে যাবে, নাহলে একটু দেরি লাগবে, এটাই যা। আমার যেহেতু হাতে সময়টা কম, তাই এইরকম দেখো আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এবারে পেপারটা না এইরকম চাপবো, চেপে চেপে না আমি হালকা হাতে, একদম যাতে চালগুলো ভেঙে না যায়, এরকম হাতে হালকা হালকা করলে পেপারটা কিন্তু অনেকটা জল তোমার চুষে নেবে। পেপার খুব সহজেই জল চুষে নেয়। এই যে দেখো অলরেডি, দেখো অলরেডি কিন্তু জলটা অনেকখানি চুষে নিচ্ছে। তো এইরকম ভাবে পেপারটা একটু চেপে চেপে করবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এটা। তো দেখো আবার কিন্তু বসে পড়েছি। আর এই যে দেখো একদম কিন্তু চালটা দেখো পুরো শুকিয়ে গেছে, একটু জল ছাড়ছে নেই, একটু জল জল লাগেনি। আর এখানে আমি আদা লঙ্কা একটু ঘষে নিয়েছি, আর এখানে রয়েছে ঘি। ঘিটা গরম করে ওপর থেকে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, তাহলে এতে না কালারটা ভালো আসে, আর হলুদ হলুদ গন্ধ করবে না। একটু গরম আছে। দেখো এই যে দেখো, এবার এইটাকে কিন্তু খুব ভালোভাবে এই যে এরকম করে দিয়ে দিতে হবে। এটা আমি মাখি হাতে, তারপর এটাকে বেশ সুন্দর করে করে একদম এই যে দেখো, এটা একদম হালকা হাতে মাখিয়ে নেবে, একদম হালকা হাতে। চলো এটাকে আমি এখন ভালো করে মাখি। এখানে দেখো আমি কিন্তু চালটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। এই যে এবার এই যে বাটা মশলা দেবো, এটা তোমরা শিল নোড়াতেও বেটে নিতে পারো বা গ্রেটও করে নিতে পারো। আমি একটু গ্রেট করে নিয়েছি, ঝাল একটু কম দেবো। এই যে দেখো এটাকেও এখন ভালোভাবে চালটার সঙ্গে মাখতে হবে সুন্দর করে। এই চালটা মাখার টাইমেই এত সুন্দর একটা গন্ধ বেরোবে, কি বলবো, দারুণ। রান্না করার আগে একটা সুন্দর সেন্ট বেরোবে এটা মাখতে মাখতে। ঠিক আছে, কি সুন্দরভাবে মাখাটা হচ্ছে। একদম হালকা হাতে মাখবে, বেশি চাপ দেবে না, নাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। আমার দেখো এখানে চালগুলো কিন্তু মোটামুটি সব গোটা, এই যে দেখো। চলো এখানে আমার মোটামুটি মাখা আরে হয়ে গেছে, আর একটু ভালোভাবে মেখে নেবো আমি। তো এখন আমরা বসে পড়েছি কি রে, চা খেতে। তোমাদেরকে চা আর এই যে তাল লুচি। মেঘরাজ মনের সুখে এখন ফোন দেখছে। এই চলে এসেছি কিন্তু রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে আমি কড়াই কিন্তু চাপিয়ে দিয়েছি, কড়াই তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো কিছু এই যে শুকনো মশলা, লবঙ্গ, দারচিনি, এই যে। আর এটা হচ্ছে এলাচের যে বীজগুলো থাকে, এগুলো আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি, তাহলে ভালো মানে একটা সেন্ট আসবে এই জন্য। এই যে কাজু কিশমিশ, না করলে পুড়ে যাবে। তো একদম একদম কম আঁচ করে কিন্তু এটা করবে, নাহলে সব একদম পুড়ে যাবে। তো এই যে দেখো হালকা ভাজা ভাজা করার পর এই যে চালটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবে কিন্তু, আর একদম হালকা হাতে এটাকে মাখবে। একদম হালকা হালকা করবে, নাহলে কিন্তু ভেঙে যাবে চাল। দাঁড়া, এটা আমি ফোনটা অফ করে করি, নাহলে একদম ভেঙে যাবে। তো এখানে দেখো আমি কিন্তু চালটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর একটু কোথাও লাগেনি। এই যে দেখো একটু নিচে লাগেনি। তো তারপর দেখো
এই যে যে কাপটাতে আমি চাল মেপেছিলাম সেই কাপ অনুযায়ী কিন্তু আমি জল নেবো। একবার এগুলো নাড়াচাড়া করে দিই। এটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চালটা। 14 কাপ জল। হ্যাঁ, এক, এই যে দেখো এখানে জলটা আমি এখানে এবারে পুরো অ্যাড করবো। তো এই যে দেখো আমি কিন্তু এখানে 14 কাপ জল অ্যাড করে দিয়েছি। আর এরপরে কিন্তু আমি একটু কি বলে লবণও দিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু পরিমাণ মতো লবণটা বুঝে দিয়ে দেবে। সেটা আমার ভিডিওতে দেখানো হয়নি। চলো এটা একদম এখন হতে থাক, একদম কম আঁচ করে একটু ধুয়ে নিই থালাটা। থালাটা ধুয়ে একদম ঢাকা, ও বাবা এই ঢাকাটা হবেই না, অন্য ঢাকা ইউজ করতে হবে, এটা ছোট হয়ে গেছে কড়াইটার পরিমাণে। এই যে দেখো পুরো প্রসেস কিন্তু আমি করে রেখে দিয়েছি। এই যে একটা বড় ঢাকাও খুঁজে পেয়েছি, ঢাকাটা দিয়ে এখন একটা কি হলো, বাবা বকেছে। আর মেঘরাজ পড়াশুনো করছে আজকে ওর বাবার কাছে, আজকে আমি তো পড়তে বসাইনি, এদিকে ব্যস্ত। এই যে দেখো এর উপরে একটা শিল নোড়া দিয়ে দিয়েছি যাতে মানে চারিদিক থেকে হাওয়াটা না বেরোতে। এটা এখন খুলবো না, এটা নাই না করে 10 মিনিট পর আমি আবার আসবো। আর গ্যাসের ফ্লেম পুরো কিন্তু লো। বকেছে ও শূন্য বাচ্চা। চলো চলো এখন ওই ঘর যায়। তোমার ওর বাবা নাকি বকেছে ওইটাই, ওর বাবা বকেছে ওইটাই বলছে। হ্যাঁ চলো, সারা দিন আজকে বলো আয় আয় করছে। চলো চলো কি হয়েছে, এই ওকে বকেছো কেন? কি সব করেছিস বিভান? তুই হ্যাপি লিখবি তাই কি তো উল্টো করে, ও সব ইচ্ছে করে দেখো উল্টো দিক করে লিখেছে। তো চলো মোটামুটি 10 মিনিট তো হয়ে গেল, তো এবার দেখা যাক। তো এটা তো গরম না, না গরম হয়নি, একবার খুলে না দেখলেও মুশকিল। আমি তো পাকা রাঁধুনি নয়, পুরো টাইম তোমাদেরকে বলতে পারবো কিন্তু আসতে। আচ্ছা এই যে দেখো, মা দেখবে তো আসো। মাকেও এখন ডাকছি। এই যে দেখো এই মুহূর্তে তোমাকে চিনি অ্যাড করতে হবে। আমি এখনো চিনিটা দিইনি, যদিও একটু ভাতটা চিপে দেখে নি আর কত দূর হবে। তো পোলাও হোক না হয়েছে, না না পোলাও না টাইম লাগবে। দেখো দেখো, তো এখানে মাও চলে এসছে দেখতে, এখনো এটা হয়নি। এবারে চিনি দেবো, এখানে এবারে চিনি দিতে হবে সব। ওহো, চালটা কি বড় গো মা এটা? তো এটাকে একদম হালকা হালকা করে মারতে হবে। তো এই দেখো চিনি আমি মোটামুটি একটা আন্দাজ মতো এখানে চিনি দিলাম, এখন আর দেবো না, লাগলে আবার পরে দেবো। হ্যাঁ, তো এটাকে চিনিটাকে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিই, একটু ইধার উধার করে দিলাম, তারপর এটাকে বেশ সুন্দর করে সাজিয়ে দেবো। এটা হোক। আর এখানে দেখো আমার কিন্তু হলুদের পরিমাণটা একটু কম লাগছে, যার কারণে আমি বাটির মধ্যে আবার ঘি নেবো, তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে ওপরে দিয়ে দেবো, তাহলে আর হলুদ গন্ধ করবে না আর প্রপার কালারটাও চলে আসবে। তো এখানে দেখো আমি কিন্তু আরেকটা বাটিতে আর একটুখানি ঘি গরম করে এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে আমার হলুদের গন্ধটাও মরে যায়। আর এটার মধ্যে প্রপার হলুদ আছে, কারণ আমার হলুদটা মনে হচ্ছে একটু কম। দেখো এবার এইটাকে কিন্তু বেশ সুন্দর করে দিয়ে দেব। এদের কালারটাও চলে আসবে। কিছুটা চাল আমি বাটির মধ্যে নিয়ে নিই, দাঁড়াও
বাঙালি বলে কথা, বুঝলে তো, কিচ্ছু আর নষ্ট আমি করবো না, এই হচ্ছে ব্যাপার। বাঙালিরা কিচ্ছু নষ্ট করে না, খুব কিপটে হয়, আমি যেমন খুব কিপটে। এই যে দেখো, আর একটু নাড়াচাড়া করে দেবো। এবার দেখো প্রপার কালারটা চলছে, এটা ততক্ষণ হোক, এটা আমি আবার ঢাকা উপরে। তো এলাম একবার উপরে, উপরে এসে একবার কি করবো বলো তো, বিছানাটা না একটুখানি ঝেড়ে নেবো, কারণ রাতে আর ভাল লাগবে না। দেখো তোমাদের দাদা ভাই গেট ফেট কিচ্ছু খোলেনি, জানলাগুলো আমি ওকে বলে গেছিলাম যে বিদ্যুৎ জানলাটা খুলে দেবো, মানে ভুলে গেছে। যাই হোক, জানলা টানলা খোলা হয়ে গেল। আর আজকে জানো কি সুন্দর বৃষ্টি পড়ছিল, মানে পড়েছে সকাল দিকটা, মানে রাতের ওয়েদারটা ঠান্ডা লাগবে, কিন্তু একদমই না গো, রাতের ওয়েদারটা প্রচন্ড গরম। আর বিছনাটা তোমাদের দাদা ভাই মনে হয় ঝেড়ে দিয়েছে আজকে, এই যে সব ঝাড়াঝুড়ি রয়েছে। আর এগুলো আমি একটু আগে ভিডিও বানাচ্ছিলাম বলে ফোনটা এখানে, এই সরি কুকুর টুকুর গুলো এখানে, শুধু চিরুন ছোট ভাইয়ের টুকটাক জিনিসগুলো এখনো গোছানো হয়নি, এইগুলো এখন গুছিয়ে নি। এই যে বাবুকে মাথাটা আঁচড়ে দিয়েছিলাম, আর বাবুর মাথাটা আর একবার আঁচড়াতে হবে, সেই জন্য এই চিরুনটা নিয়ে যাবো। এই চিরুনটা কি বলো তো, ভালোভাবে মাথাটা আঁচড়ানো যায়, আর ও কান্নাটা করে কম, কারণ লাগে না বেশি, আর এমনি ছোট চিরুনগুলো তো খুব লাগে চুলটা। চলো এখন একটু বসবো, তারপর আবার নিচে গিয়ে দেখবো কতদূর কি। মশা কামড়াচ্ছে? তো এখানে দেখো মেয়েটিতে কিন্তু একটাই মেসে, আমি কিন্তু বিভানের দুধ রুটি ভিজতে দিয়েছিলাম, আর আমাদের কিন্তু অনেকক্ষণ আগে আজকে দুধ রুটিটা হয়ে গেছে, এই রুটি বানানো হয়ে গেছিল। এটা একটু ভিজতে দিতে আর একটু ভিজে যায়, তারপর বিভানকে খাবারটা খাওয়াতে বসবো। অ্যাকচুয়ালি বিভানের জন্য রুটি তো করতে হবে, ও তো আর পোলাও খেতে পারবে না, সেই জন্য দু রকম ভাবে রান্না করতে হলো। আর চিকেনটা সকালে করে নিয়েছি, কারণ চিকেনটা যদি রাতে করতে পায় ওর দুধ রুটি বা রুটি কিচ্ছু হতো না, তার জন্য হ্যাঁ চিকেনটা সকালে করেছিলাম, এখন পোলাওটা বানাচ্ছি। আজকে আমি নিচে মেঘরাজকে খাবার খাওয়াচ্ছি, আর এখন দেখো মেঘরাজকে কিন্তু এই যে খাবার খাওয়াতে বসে গেছি। আর তো দুধ রুটিটা তো খাবারই, গরু কোথাকার, তো এই যে দুধ রুটি খাবে। চলো এখন মেঘরাজকে খাইনি, আর এখন না ভাত নেই তো, ভাত হয়নি আমাদের বাড়িতে, আর আজকে কেউ এখনো পর্যন্ত খেতে বসেনি, আর এখন মেঘরাজকে খাওয়াচ্ছি। তো চলো আমি এখন টুকটুক করে খাইয়ে দিই, তারপর দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। এই যে দেখো রাইস, পোলাও পোলাও সরি, সবার খাওয়া হয়ে গেছে, একমাত্র আমি আর মা বাকি আছে। মা একটা দেখাও, মা নেই, মা অল্প নিয়েছে, মা কাল খাবে, আর আমিও কালকে বেশি করে খাবো। এটা আমি এইখানে এখন খাবো না, এখানে আমি শুধু ঠান্ডা করে খাবো আমি উপরে। তো এই যে দেখো আমি কিন্তু আমার রাতের খাবারটা নিয়ে চলে এসেছি ওপরে। অ্যাকচুয়ালি অনেক দিন থেকে না ফোন দেখে দেখে সেমনি খাওয়া হয় না, আর নিচে বাবা খবর দেখছে, আর পাশের রুমটা গরম থাকার কারণে আমি সোজা চলে এসেছি ওপরে। আর এখানে রয়েছে ঠান্ডা জল, এখানে নিয়ে নিয়েছি আমি একটু পেঁয়াজ, শসা থাকলে খুব ভালো হতো, কিন্তু শসা আমাদের বাড়িতে আজকে ছিল না। আর এই যে চিকেন কষা নিয়ে নিয়েছি, চিকেন কষাটা আমি একটু কম নিয়েছি, কালকে রেখে দিয়েছি, কালকে অনেকটাখানি পোলাও রয়েছে, কাল খাবো বলে। আর দেখো পোলাওয়ের মানে পোলাওটা দেখো কি সুন্দর, পুরো ঝুরঝুরে কিন্তু এই যে। আর মা বাবা সবাই পোলাও খুব ভালোভাবে খেয়েছে, পোলাওটা সবাই বলেছে খুব ভালো হয়েছে, মানে খুব ভালো লাগলো। এত খাটাখাটনির পর যদি কেউ বলে যে খুব ভালো হয়, টেস্ট হয়, খেতে না খুব ভালো লাগে। আর চিকেন কষাটা তো আমি সকালে বানিয়ে রেখে দিয়েছিলাম, চিকেন কষাটা এই যে দেখো কি সুন্দর। তো সবার খাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে নিচে, আর আমি চলে এলাম বিশেষ করে ওপরে, অনেক দিন ধরে টিভি দেখতে, সরি ফোন দেখতে দেখতে খাওয়া হয় না, তো আজকে এটা ফোন দেখতে দেখতে খাবো।